নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমেই কি আছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে প্রথম লিখিত আইন চালু করার উত্তরটা লিখবে হামুরাবি, অপশন সি। দিয়ে দেখো লাল চুনাপাথর বেশি ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে মথুরা শিল পরিচিতি, অপশন বি। তিনে দেখো ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল হাতিগুম্পা শিলালিপিতে, অপশন বি। চারে দেখো গুপ্ত শাসনে প্রদেশ থেকে ছোট জেলা অঞ্চলগুলি যে নামে পরিচিত তা হলো বিষয়, অপশন ডি। পাঁচে দেখো ভারতের প্রথম রূপার মুদ্রা চালু করার উত্তরটা লিখবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি। ছয়ে জাদুমন্ত্রের সংকলন হয়, উত্তরটা লিখবে অথর্ববেদে, অপশন সি। সাথে দেখো দশাবতার মন্দির রয়েছে, উত্তরটা লিখবে দেওঘরে, অপশন বি। পরবর্তী দেখো আটের দাক্ষিণাত্য মাটিতে সবচেয়ে বেশি চাষ হয়, উত্তরটা লিখবে তুলো, সি। বাল্লিক দেশের অপর নাম কি? অপর নাম উত্তরটা লিখবে ব্যাক্ট্রি, অপশন সি। দশে দেখো কেরলের যে চাষ বিখ্যাত ছিল সেটি হলো গোলমরিচ, অপশন ডি। 11 দাগে দেখো মহারাজা রাজাধিরাজের দেবপুত্র শাহী উপাধি ছিল, উত্তরটা লিখবে কনিষ্কের, অপশন এ। 12 দাগে দেখো তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় বলা হতো, উত্তরটা লিখবে তামালিতেস, অপশন এ। পরবর্তী দেখো 13 দাগের সত্যকামের মায়ের নাম ছিল, উত্তরটা লিখবে জবলা, অপশন সি। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে গন্ডোফার্নেস, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, এক কথায় উত্তর দাও। মিশরকে নীলনদে দান কে বলেছেন, উত্তরটা লিখবে হেরোডোটাস। দুই দেখো মেসোপটেমিয়া কথার অর্থ, উত্তরটা লিখবে দুই নদীর মধ্যবর্তী স্থান। তিনে দেখো কৃষি বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় কোন গ্রন্থে, উত্তরটা লিখবে কৃষি পরাশর, কৃষি পরাশর। চারে দেখো মহাভারতের আদি নাম কি, উত্তরটা লিখবে জয় সংহিতা। পাঁচে দেখো মোগলমারি বৌদ্ধ বিহারের কাছে কোন নদী আছে, উত্তরটা লিখবে সুবর্ণ রেখা। ছয় দেখো গান্ধার মহাজনপদের রাজধানীর নাম কি, উত্তর তক্ষশিলা। সাথে দেখো সুয়ানজাং এর মতে ভারতবর্ষ কি নামে পরিচিত, উত্তর লিখবে ইন্দু। আটে দেখো মেগাস্থানিসের মতে ভারতীয় জনসমাজ কটি জাতিতে বিভক্ত ছিল, উত্তরটা লিখবে 7টি। তারপরে দেখো 9 কি আছে, সম্রাট কোন সম্রাটের আমলে নালন্দা মহাবিহার প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে কুমারগুপ্তের আমলে। 10 দেখো ভারতের কুষাণরা পূর্বে কি নামে পরিচিত ছিল, উত্তরটা লিখবে ইউএজি। পরে দেখো গোত্র কথার প্রাচীন অর্থ, উত্তরটা লিখবে গোশালা। 12 দাগে দেখো প্রাচীন বাংলার কোন কাপড়ের কদর ছিল, উত্তরটা লিখবে মসলিন কাপড়ের কদর ছিল। 13 দাগে দেখো উত্তরটা হবে স্কন্দগুপ্তের। 14 দাগের প্রশ্ন উত্তরটা হবে নর্মদা। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের নিচের প্রশ্নগুলো 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান 2, একে আছে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। ত্রিরত্ন আর পাঠ্য বইতে একটু সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো ক্ষত্রক কাদের বলা হয়, দেখো প্রশ্নের উত্তরটি ক্ষত্রক। দেখো উত্তর ক্ষত্রক এখান থেকে অবধি লিখবে। তিনে দেখো গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেওয়া নেই, তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, পরটা দেখো প্রাকৃত ভাষা কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি ঠিক এখান থেকে লিখবে। দেখো উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের, আচ্ছা 6 দাগের প্রশ্নটি তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেব। আচ্ছা এই প্রশ্নটি তোমাদের ভিডিও শেষে লিখে দেওয়া আছে। আর এখানে আরেকটি প্রশ্ন বাদ গেছে, সেটি হচ্ছে
গুরুকুল ব্যবস্থা। এই দুটি প্রশ্ন ভিডিওর শেষে লিখে দেওয়া আছে, একটু দেখে নিন। পরবর্তী দেখো কি আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সরকারি বলা হয় কেন? প্রশ্নটি আগের ভিডিওতে দেখানো আছে, তাও দেখিয়ে দিই তোমাদের। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর এই দুটো প্রশ্ন ভিডিওর শেষে লিখে দেওয়া আছে। তারপরে দেখো 8 সভা সমিতি বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো সভা সমিতি, সভা আর সমিতি। পরবর্তী দেখো মগধ ও ব্রিজি জনপদ দুটির মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের প্রশ্নগুলো দেখো, নিচের প্রশ্নগুলোর 4-5টি বাক্যে উত্তর দাও। কি আছে, একে সুমেরীয় সভ্যতা সম্পর্কে কি জানা যায়? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো সুমেরীয় সভ্যতা সম্পর্কে। পরবর্তী দেখো স্তূপ, চৈত্য ও বিহার বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের, প্রাচীনকালে চিকিৎসা বিজ্ঞান চর্চা কি সমস্যা তৈরি হয়েছিল? দেখো উত্তর। দেখো প্রশ্নটা অবশ্যই মিলিয়ে নিয়ে পড়বে। পরবর্তী দেখো বিহার ও মহাবিহারের মধ্যে পার্থক্য কি কি দেখা যায়? দেখো প্রশ্ন উত্তর। দেখো এর মধ্যে উত্তরটা পেয়ে যাবে। দেখো এর মধ্যে উত্তরটা পেয়ে যাবে। দেখো প্রশ্নটি এখান থেকে এফডি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো গুপ্ত যুগে মুদ্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো উত্তরটি এখান থেকে লিখবে। দেখো রূপোর মুদ্রা আছে, তামার মুদ্রা আছে। পরবর্তী দেখো টিকা লেখো চন্দ্র রাজার স্তম্ভ। দেখো উত্তরটি। ঠিক এখান থেকে লিখবে। এই পর্যন্ত দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলে অনুমান করা হয়, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 7 মৌর্য আমলে আটবিক ও অরণ্যচরদের সম্পর্কে কি জানা যায়? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 8 ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি। পরবর্তী দেখো জৈন ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। এটা পাঠ্য বইতে আছে 70 পেজে, একটু দেখে নিও। পরেরটা দেখো 2 দাগের কনিষ্কের কৃতিত্ব, এটাও পাঠ্য বইতে আছে, দেখে নিও। পরেরটা দেখো 3 দাগ, এটাও পাঠ্য বইতে আছে 119 পেজে। তারপরে দেখো মৌর্য শিল্পকলা পরিচয়, এটাও আছে 123 পেজে। 5 দাগের প্রশ্ন উত্তরটাও 137 পেজে আছে, একটু দেখে নিও। যেহেতু পাঠ্য বই আছে বলে দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। যে প্রশ্নগুলো বাকি ছিল, 3 দাগে গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝায়? দেখো তার উত্তরটি দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো তার নিচে বৈশিষ্ট্য দেওয়া আছে। 1 নম্বর পয়েন্ট আছে আবাসিক শিক্ষা। দেখো তার উত্তর। 2 আছে ব্যক্তিগত মনোযোগ। দেখো তার উত্তর। তোমরা যদি পারো উত্তরগুলি অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পয়েন্ট দেখো সামগ্রিক বিকাশ। দেখো তার উত্তর। পরবর্তী দেখো প্রশ্নটি ছিল 6 দাগের, কখন ভাষার ব্যবহার শুরু হয় মুখের ভাষা ও
লেখার ভাষার মধ্যে পার্থক্য কি? দেখো তার উত্তর। দেখো সুন্দর করে পয়েন্টও দিয়ে দেওয়া আছে। স্থায়িত্ব, 2 সংগঠন, 3 প্রতিক্রিয়া, 4 উপস্থাপন। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো একটি পয়েন্ট আছে শব্দ ভান্ডার। দেখো তার উত্তর। তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।